আসসালামু আলাইকুম। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর বৈশ্বিক ইতিহাস সম্পর্কিত সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস, বিজেএস, ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ হ্যাম্পশায়ার। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ হ্যাম্পশায়ার। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? হ্যারি এস ট্রুম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? হ্যারি এস ট্রুম্যান। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1917। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1917। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সিন্ধু সভ্যতা। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সিন্ধু সভ্যতা। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। 12 বিধি দ্য 12 টেবিলস কি? রোমান আইনের ভিত্তি। 12 বিধি বা দ্য 12 টেবিলস কি? রোমান আইনের ভিত্তি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রীসে। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রীসে। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকায়। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন, ইংল্যান্ড। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন, ইংল্যান্ড। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি 1648। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি 1648। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
কোন নগরী? কনস্টান্টিনোপল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কি ছিল? তারকা যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা এসডিআই এর জনপ্রিয় নাম কি ছিল? তারকা যুদ্ধ। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ভি.আই. লেনিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ভি.আই. লেনিন। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভি.আই. লেনিন। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভি.আই. লেনিন। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কার লেখনী থেকে? টমাস হবস, হুগো গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কার লেখনী থেকে? টমাস হবস, হুগো গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য কি ছিল? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য কি ছিল? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? কমেকন। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টসের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর পয়েন্টে। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টসের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর পয়েন্টে।